ওই আমার নাতি বুঝেছেন বলা নাই কওয়া নাই ইউনিভার্সিটি করতে চলে গেল। তারপরে ওইখানে গিয়ে ঠিক মতন খাওয়া দাওয়া করে না, ঘুমায় না, কি করে ঢুডু করে জানি না। এখন দুদিন পরে যখন ফিরে এসেছে তখন এই শুকিয়া বুঝলেন দড়ি দড়ি হয়ে গেছে। এই সকাল থেকে আমার নাতিরা আমি উঠকায় বেড়াচ্ছি, পাচ্ছি না গো। আপনারা কি আমার নাতিক দেখেছেন? বুদ্ধা ও বুদ্ধা, কি হয়েছে নানা, এত চিল্লাচ্ছিস কেন রে? আরে ভাই আসে পড়েছিস তোকে আমি এখন সকাল থেকে খুঁজে বেড়াচ্ছি, পাচ্ছি না গো। এই বিদ্যা বলতো এতগুলো মানুষ কিসের কি হচ্ছে এখানে? মেলা হয়েছে নানা, মেলা। এটা কিসের মেলা রে? তোকে চল আমি গানে গানে শোনা। চল তাহলে ধর। নানা দেখবি তো দৌড়িয়ায় ক্যালগারিতে মেলা বসাছে। হে নানা দেখবি তো দৌড়িয়ায় ক্যালগারিতে মেলা বসাছে। বুঝেছি বুঝেছি, তো রুয়েটের মেলা হচ্ছে বুঝলাম, কিন্তু তুই কি জন্য বলছিলি ক্যালগেরি? আমার কি বে? আবে ওই যে লাল মাথালা বড় টাওয়ার আছে না, আবে বউ নদীর পাশে যে ক্যালগেরি। চান্স পাইলে গেলি বইয়ের কথা পাইছিস কি বে? আবে মূর্খি দোষ, সালা নদীটা নামি যে বউ নদী বে। তাই বলছিস? এসব কথা থাক না না। হ্যাঁ কত করে তুই কইনু মুখ বিহাদে বিহাদে বিহাদে, তুই কানেই নিস না। হ্যাঁ তা কি বলতে চাচ্ছিস একটু পরিষ্কার করে কহ তো। চল গানে গানে কই। চল তাহলে ধর। সব কিছুরই সময় আছে, সময় বসে হবে না, ঝড়ের পরে দেরি কইরা নাম কুড়ালে হবে না। না না হে এত বলি শোনে না না, বয়স তো থাকে থাকে না, এত বলি শোনে না না, করিস না 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 না, নাতি নাতির বয়স হলে তাড়াতাড়ি বিয়েতে। হে নানা নাকি তো দৌড়িয়ায় ক্যালগারিতে আমার চান্স পাইলে খালি বিয়ের কথা। তোকে এখন কে বিয়ে দিচ্ছে রে? হ্যাঁ শোন না, এই বিহার কথা যখন করেছিস, বিহারে একটা ব্যাপার আমি বুঝতে পারলাম না, বুঝেছিস? কোনটা না? এই না এই শোন, পুরুষ মানুষ হচ্ছে কি ওই দুই রকমের, বুঝেছিস? একটা হলো জীবিত আর একটা হলো বিবাহিত। তাই বিহার এত আনন্দের কেন হলো রে? আরে নানা, এটা তো আনন্দেরই বিষয় নানা। হ্যাঁ। শোন, বিয়ে হচ্ছে একটা ছেলে মেয়ের মধুর সম্পর্ক, নতুন পথ চলা, বুঝছিস? আত্মীয় স্বজন আসবে, খাওয়া দাওয়া হবে, আমোদ ফুর্তি হবে। আবে বলতো, তুই যখন নানিকে বিবাহ করেছিল তখন কি আনন্দ ফুর্তি করিস না? আত্মীয় স্বজন আসে নাই, পাড়া প্রতিবেশী আসে নাই? তা ভালোই বলেছিস রে, কি কবে কথা ভুলেই গেছি। হ্যাঁ তোর এই আমাকে এই 30 বছরের সংসার, বুঝেছিস? এই 30 বছর ধরে তোর নানি আমাকে এমনই পিছাই পিছাচ্ছে যে আমি একেবারে ঘুরে ঘুরে হয়ে গেছি। পরে যে আসতো আসলে ভুলেই গেছি রে। আবে তুই খালি পিসা পিসির কথা বলছিস কেন? এই নানি তোকে কোনটি ভালোবাসিনি, আদর যত্ন করেনি, রান্না বান্না করে খাওয়ানি, পিঠা কালাই রুটি করে খাওয়ানি, এগুলো ভুলে গেছিস? সব কাছে যাচ্ছিস কেন? হ্যাঁ তা ওই শোন, ওই ওটা হচ্ছে কি একটা কথা কথা বুঝলি? হ্যাঁ ওই শালাকালে যতই বিহার সম্পর্কে নেগেটিভ ধারণা দেওয়ার চেষ্টা করছে, বুঝেছেন? ও বেটা খালি বিহার কথাই বলে চলেছে। আবে নানা বিলবিল তোর কি বলছিস ভাই? না না শোন, এই বলছে আর কি, আরে ওগুলা হচ্ছে কি একটা কথার কথা বুঝলি? এই বিহার মানে একটা জেলখানা, বুঝলি? আসল কথা হচ্ছে কি, এটা একটা সারা জীবনের পানিশমেন্ট হবে। আবে নানা ওই পানিশমেন্টটাই তো চাচ্ছি না। নানা তোর পায়ে পড়ি রে, মেলা থেকে বউ এনে দে। আবার ওই বউ বউ করছিস? সব তুই ছড়ি রেখেছিস, ফের যদি বউ বউ করিস তোর আমি এই লাঠি দিয়ে বিয়ের ভূত আমি ছাড়াবো, বুঝেছিস? হ্যাঁ তাছাড়া এই মুরব্বীরা কি বলেছে জানিস? কি বলেছে নানা? বিয়া হচ্ছে কি একটা দিল্লির লাড্ডু, বুঝেছিস? যে খাইছে ও পস্তাইছে, আর যে খাই নাই ও পস্তাইছে, বুঝেছিস? হ্যাঁ তাছাড়া শোন, তুই যে এখন যে পড়াশোনা করছিস, বিয়ে হলে একটা নিশা, বুঝলি? তোর মাথায় যদি এই নিশা একবার ঢুকে যায়, তোর পড়াশোনা সব লাঠি উঠবে। কি বলছিস নানা? হ্যাঁ সেই জন্য তো বলছি ভাই,
তুই এই সমস্ত বিয়ে টিয়ে বাদ দিয়ে মন দিয়ে পড়াশোনা কর, বুঝলি? হ্যাঁ হ্যাঁ, এই জন্য তো বলছি ভাই। তুই শোন তাহলে, এখন তাহলে গানে গানে একটু বুঝে চল ব্যাপারটা। চল না। হ্যাঁ চল। এই যতই বলিস লাড্ডু নেশা, এই কথাটার নাই কো ভিসা। যতই বলিস লাড্ডু নিশা, এই কথাটার নাই কো ভিসা। বিহা কইরা কত মানুষ সুখে সংসার করেছে, হে নানা দেখবি হ্যাঁ। শোন না না, ওই লাড্ডু বলিস আর যাই বলিস, তুই তো বিয়ে করেছিস। হ্যাঁ, ওই লাড্ডুটা আমিও জীবনে একবার খেয়েছি। তবে কি জানিস, তোর নানির ওই রূপ দেখে আমার যে কি মাথা খারাপ হয়ে গেল, বুঝেছিস? ওই মুখে বিয়ে করতে না হলে তো আমি মরেছিলাম রে। আমারও তো এরকম হইতে পারতো রে। যা বলছিলাম শোন, এই তুই না কি বলছিলি একটা বিহার গল্প শুনবি? বলতো না না? হ্যাঁ তাহলে শোন, মন দিয়ে শোন, বুঝেছিস? একটা জঙ্গলে ওই যে হলো বিয়ার একটা উৎসব হচ্ছে, বিয়া হচ্ছে বাঘের, বুঝলি? একটা ইঁদুর লম্বা লম্বা লাভ দিচ্ছে আর আনন্দ করছে। কেন? হ্যাঁ তাই দেখে, বুঝলি? ওই শিয়াল এসে কি বললো জানিস? কি বললো না? হ্যাঁ, শিয়াল এসে বললো, বেটা তুই এত আনন্দ করছিস কেন? বিয়ে হচ্ছে তো বাঘে, তোর এত আনন্দ কিসে? তখন ওই ইঁদুর কি বললো জানিস? কি বললো না? হ্যাঁ, ইঁদুর বললো যে এই শোনো, বিয়ের আগে আমিও এরকম বাঘ আছিলাম, বুঝেছো? এই বিয়ের পরে ইঁদুর হয়ে গেছি, এখন এই বাঘের বিয়ে হচ্ছে ঠিকই, তারপরে যে ওর কি হইবে ওটা চিন্তা করে আমি আনন্দে লাফাচ্ছি, বুঝেছো? হ্যাঁ চল না না, এই কথাটা গানে গানে। না গানে না না, ওই হ্যাঁ ঠিক আছে, চল গানে গানে একটু বুঝাই কই। এই বিহার আগে বাঘ ছিল, বিহার পরে ইঁদুর হলো। বিহার আগে ভাগ ছিল, বিহার পরে ইঁদুর হলো। জানে শুনা তবু বাঘ কেন ইঁদুর হতে চায়, হে নানা দেখি তো তোরি কেন গাড়ি হে রুয়ে রং মেলা বৈশাখে। ভালোই বলেছিস না না, বিয়ার পরে বাঘ বিড়াল হইলো। আর একটু খুলে কত না না? আরে বিড়াল না ইঁদুর হলো। হ্যাঁ তাহলে শোন, আরেকটা গল্প বলে তুই বুঝতে পারবি, বুঝেছিস? এই এক দেশে ছিল এক রাজা, বুঝলি? সে ঘোষণা করে দিল তার রাজত্বের মধ্যে যে আমার দেশের সব লোক এসে একটা মাঠে জড়ো হইবে, যারা ওই বইয়ের কথা শোনো না তারা একদিকে যাবে, আর যারা বইয়ের কথা শোনো তারা আর একদিকে যাবে। তো কি হয়েছে জানিস? হ্যাঁ, সব লোকজন এসে জড়ো হলো, এসে সবাই একদিকে দাঁড়িয়েছে, একজন লোক দাঁড়িয়েছে আর একদিকে। বলিস কি? রাজা মশাই তো ভীষণ খুশি, একটা সাহসী পুরুষ আমি পেয়েছি আমার দেশে, এই লোকটাকে আমি পুরস্কৃত করবো বলে এই লোকটাকে ডেকে এনেছে। ওই লোকটা তখন কি বললো জানিস? লোকটা বললো যে রাজা মশাই পুরস্কারের কথা পরে হবে, আমি যখন বাসা থেকে বের হই আমার বউ তখন বলে গিয়েছে যেদিকে ভিড় বেশি দেখবে ওদিকে যাইবে না তো, তাই আমি একা একা যাই ওদিকে দাঁড়িয়ে আছি। বুঝতে পেরেছি? এই হচ্ছে বুঝেছি। নানা শোন, আমার ওই ইউনিভার্সিটি পাড়া এক ছেড়া আর ছুটি বিয়ে করেছে। 7 দিন না যেতে মিয়া বিবি বড়ই মহাপদ না। হ্যাঁ ওই তো হলো ঘটনা, বুঝলি? ওই বিয়ের প্রথম বছর বউ বলে আর স্বামী শুনে, বুঝলি? তারপরের বছর স্বামী শুনে আর বউ বলে, স্বামী বলে আর বউ শুনে, বুঝলি? আর ওই তৃতীয় বছর কি হয় জানিস? কি হয় না? ওরা দুইজনাই বলে আর পাড়া প্রতিবেশী সকলাই শুনে। বুঝতে পেরেছি? না তুই তো বিয়ে করেছিস, তোর অভিজ্ঞতা আছে, তোর বাস্তব জীবন থেকে কিছু কহা না না? হ্যাঁ তা বলছি কি জানিস? বল। ওই বিয়ের পরে ওই তাড়াতাড়ি ঘরে ফিরলে ভাত গরম বউ ঠান্ডা, আর দেরি করে ঘরে ফিরলে বউ গরম আর ভাত ঠান্ডা। তো আমার কি হয়েছে জানিস? এই কখন বউ গরম আর কখন ভাত গরম এইটা বুঝতে বুঝতে আমার সারা বিবাহিত জীবন পার হয়ে গেল। তার মানে কি তোর ওই নারীর সঙ্গে ঝগড়াঝাটি করতেই চলে নাকি প্রত্যেক দিন? হ্যাঁ তা তো হয়ই, বুঝলি? এই যে যেমন তোর এক্সাম্পল দিয়ে একটা শুনিস, তো নারী ওই দিন মাইনা ধরেছে, বলে সে একটা নতুন শাড়ি কিনবে। তোমার তো খুঁজে ভর্তি শাড়ি, তুমি আমার নতুন করে শাড়ি কিনবে কেন? তখন কি করেছে জানিস? কি বুঝছো না? আরে আমার সব শাড়ি তো পড়া হয়ে গেছে, পাড়ার লোকজন সব দেখে ফেলেছে, আর নতুন শাড়ি তার লাগবে। আমি বললাম তাহলে এক কাজ করো, ওই নতুন শাড়ি বাদ দিয়ে চলো পাড়াটাই বদলায় ফেলি। খেয়ে গিয়ে কি করেছে জানিস? আমাকে তাড়িয়ে মারতে এসেছে, আমি তো পালাই কোনো রকম বাঁচলুম, বুঝলি? হ্যাঁ তারপরে কি হয়েছে জানিস? একবার তোর নানি
এমন শক্ত করে রুটি বানিয়েছে বুঝলি, টাইমে ছিটতে পারি না তো, দাঁত ভেঙে যাচ্ছে। তো তুই নানিকে বললি না কেন একটু নরম করে রুটি বানালেই পারতো? আরে ওই কথাটাই তো বলেছিলাম রে। তারপরে কি হয়েছে জানিস, তোর নানির হাতে ছিল রুটি বানানোর বেলনা, ওটা ছুঁড়েই আমার দিকে মেরে দিয়েছে। আমার দাঁতটা ভেঙে গেল রে। গতকাল আমি তো বাড়ির পাশে যাচ্ছিলাম, তো জোর একটা শব্দ পেলাম, কি হয়েছে বে? আর বলিস না নাতি, কি হয়েছে জানিস, তোর নানি ওই আমার গেঞ্জিটা এই ফ্লোরের মধ্যে ফেলে দিয়েছিল। আবে গেঞ্জি ফেলে দিলে তো শব্দ হয় নাকি? আরে এটা বুঝলি না, আরে গেঞ্জির মধ্যে তো আমি ছিলাম। আচ্ছা না না, এই ইদানিং প্রায় তোর বাসায় দিকে রাতে হইচই হয়, কি ব্যাপার বলতো? আর বলিস না কে বুঝলি, হাড়ের ওই 30 বছরের সংসার, হ্যাঁ তোর নানিকে আমি এখনো ঠিক মতো ম্যানেজ করতে পারি না রে। মাঝে মধ্যে কি হয় জানিস, ওই ঠুকামুখি লেগে যায়, একটু কথা কাটাকাটি হয়, পাড়া প্রতিবেশী মাঝে মাঝে ছুটে যায় রে। বলিস কি বে, তো মান ইজ্জতের ব্যাপার। হ্যাঁ তারও ব্যবস্থা করা আছে বুঝলি, একটা বুদ্ধি বেড়ে করেছি। সেটা আবার কি না? হ্যাঁ বুদ্ধিটা হচ্ছে, পাড়া প্রতিবেশী যখন জিতে যায় তখন তাদেরকে বলে, এই চিন্তা করো না, আমরা নাটকের রিহার্সাল করছি। ভালোই বলেছিস না। তারপরে যে যার বুঝার বুঝে বুঝলি তাড়াতাড়ি চলে যায়। হ্যাঁ তা শোন নাতি, আসলে কি হয়েছে জানিস, বিয়েটা হচ্ছে কি একটা ভাব ভালোবাসার ব্যাপার বুঝলি, বুঝলাম না, একটু ভালো করে বল। সংসারে একটা সুখের ব্যাপার। হ্যাঁ তো চল তাহলে বুঝাই বই। একটি সংসার সুখী হলে সমাজটাও যে সুখী হবে, একটা সংসার সুখী হলে সমাজটাও যে সুখী হবে, ঘরে ঘরে সুখ হলে দেশটাও যে সুখী হয়। হে নানা দেখবি কত দিনায় খেল গাড়ি রে, সালা নানা এবার লাইনে এসেছে। এই বিবি করে কি বলছিস রে? শোনাবে, এই যে তুই যে করি সুখী সংসার, তোর আমার সকলের দায়িত্ব। এত লোক এসেছে, আমি তো একটা খুঁজে পাবোই। তো নানা তুই থাক, আমি চললাম তো নাচবো খুঁজতে। এই শোন না, যাবার আগে একটা কথা শুনে যা ভাই, তুই যখন তোর জন্য একটা খুঁজতে যাচ্ছিস, আমার জন্য একটা খুঁজে দিস। কি বলছিস নানা? বুড়া বয়সে ভিন কি, এই বয়সে বিয়ে করলে লোকে কি বলবে বে? আরে শোন, মানসে কি ভাই সেটা বাদ দে, শুধু তোর নারী যেন কইস না ভাই। শোন তো চল একটু গানে গানে আয় করছিস তো কহে দি। চল। এত বলি শোনে নানা, বয়স তো থামে থাকে না, এত বলি শোনে নানা, বয়স করিস না আর টানা নানা, নাতি নাতনির বয়স হলো তাড়াতাড়ি বিয়ে হবে, নাতির বয়স হলো তাড়াতাড়ি বিয়ে হবে। ছেলে মাথা দেখবি কতই হয় খেল গাড়িতে, চল